সময় হয়ে গেছে। প্রথম বিপর্যয় এলো। মালিক নেই, মালিক। দ্বিতীয় বিপর্যয় পৌঁছেছে। স্বামী, তৃতীয় বিপর্যয় আমি বাড়ি ফিরতে চাই, আমাকে বাড়ি ফিরতে দাও। আরও একটা শেষ বিপর্যয় বাকি। আমাকে ছেড়ে দাও। তোমাদের বিপর্যয় 1 বছর আগে থেকেই হওয়া উচিত ছিল। এটা আমার কারণে তোমাদের ছেড়ে দিচ্ছি না, তা নয়। না, এই মেয়েটা কে? এত বড় আয়োজন কেন? সে কি তোমার বাবার অবৈধ মেয়ে নাকি? 1 বছর আগে ওই সময়ই তো তোমার বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। ওটা কি তোমার সাথে এসে পরিবারের সম্পত্তি দখল করতে? তাই তো বাবা ওর এত আদর করেন। লিংসি মিস, দয়া করে পা রাখুন। ও তো হাঁটতে পারে, তাহলে হুইল চেয়ারে বসে থাকে কেন? আর মুরুং পরিবার প্রধানের ব্যক্তিগত পরিচারক নিজে সেবা করছে, এ তো অতিরিক্ত সম্মান। গালিচাটা পরিষ্কার ন, পা রাখবে না। এ কেমন অজুহাত? এত ন্যাকামি। এই গালিচাটাকে পেতেছে দেখেই বোঝা যাচ্ছে কালকের ব্যবহৃত। মুরুং বুড়া তো তোমাদের বলেই দিয়েছেন, এটা প্রতিদিন নতুন গালিচা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মুরুং বুডি তিনি বলেছেন পরিবারের গত বছরের আয় অর্ধেক কমে গেছে, খরচ কমাতে হবে। খরচ কমলেও তিনি কি কমাবেন? লিংসি মিসের থাকা খাওয়ার খরচ। উফ, এই মুরুং বুড়ি সত্যিই পাগল হয়েছেন। তুই একটা চাকর হয়েও সাহস পাস কর্তাদের কথায় প্রশ্ন তুলতে? উনি প্রতিদিন পা ফেলতেই কার্পেট বদলান। বিদেশি কার্পেট রোজ নতুন করে দেওয়া হয়। যতই টাকা থাকুক এমনভাবে খরচ করা চলে না। কোন মানুষ এতটা নাজুক হয়? উনি তো আর স্বর্গীয় কেউ নন। ধন্যবাদ মিস লিংসি, মুরুং পরিবারকে সাহায্য করতে, এই স্বর্গীয় শাস্তি থেকে বাঁচাতে। স্বর্গের নিয়ম কখনো লঙ্ঘন করা যায় না। আমার খাওয়া পড়া চলাফেরা কখনো একটুও মলিন বা অশুদ্ধ হবে না। অর্থাৎ হল পায়ে মাটি লেগে না, শ্রীর মলিন না, খাবারে মিলিস না, না হলে মুরুং পরিবার স্বর্গীয় শাস্তি এর শিকার হবে, সদ্গুণ বিপদে পড়ে যাবে। মিস লিংসি, আপনি নিশ্চিন্ত থাকুন, আজ থেকে আপনার সব চলাফেরায় সেরা মানের কার্পেট ব্যবহার করা হবে। আপনার খাবার আর পোশাক শুধু সেরা উপাদানেই তৈরি হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা নিশ্চিত করব আপনার গায়ে একটুও মলিন না লাগে। এই মিস লিংসি, উনি সত্যিই কোনো দেবী। এটা তো শুধু আমাদের মুরুং পরিবারের পোষা একটা কুত্তা মাত্র। চুপ করো তো। মনে রেখো বলছি। লিংসি, আমি ছোট মনিবের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, দয়া করে রাগ করবেন না। আমি তো এখনি। কি হয়েছে? লিংসি, খাবার সময় হয়ে গেছে, আপনাকে খেতে নিয়ে চলি। এই পিঠেগুলো, এতে তিয়ানশান পর্বতের তুষারপুষ্প দেওয়া হয়েছে আর পবিত্র জল দিয়ে বানানো। মুরুং বুড়া লোক পাঠিয়ে 3 মাস ধরে সংগ্রহ করিয়েছেন, সেই কারণেই 1 প্লেট পূর্ণ হয়েছে। অনেক যত্ন নিয়েছেন। তোমরা কি মানুষের কথা বুঝো না? আমি বলিনি যে খাওয়া শুরু করা যাবে না। আরে প্রধান গৃহিণী গো, এই লিংসির তো নির্দিষ্ট খাবারের সময় আছে, এই নিয়ম বদলানো যাবে না। নিয়ম? ও তো পরের বাড়িতে আশ্রয় নেওয়া এক বিদেশি। ওর কি সাধ্য আমাদের মুরুং পরিবারে নিয়ম বানায়? আবার নির্দিষ্ট খাবারের সময়ও নাকি? এই মেয়েটা কতই না বায়নাদার। সত্যি বলছেন আপনি, মুরুং বুড়াও তার পাগলামিতে সঙ্গ দিচ্ছেন। নিজের আসল পরিচয়টা একদম ভুলো না। তোমার যা কিছু আছে সবটাই মুরুং পরিবারের দয়া। আমরা যখন খেতে বলবো তখনই তুমি খাবে। মুরুং চ্যাং আমাকে বগদান অনুষ্ঠানে ডেকে এনেছে, শুধু তোমাদের মতো লোকদের আশীর্বাদ নেওয়ার জন্য। কি হাস্যকর কথা! আমাকে সৌভাগ্য পৌঁছে দেবে? তুমি আবার কে? মিসেস গো,
মুরুং বুড়া যদি জানেন তোমরা এমন করছো, লিংসির সাথে এমন ব্যবহার, তিনি প্রচণ্ড রেগে যাবেন। তাকে খুশি করতে গিয়ে আমার বাবাকে দিয়ে আমাকে চাপ দাও, পরিষ্কার করে বুঝে নাও, ভবিষ্যতে আমি মুরুং পরিবারের প্রধান হব। আরে বাবা, লিংসি, আমি তাড়াতাড়ি আপনার বাসনকোসন রেখে দিচ্ছি। আমি বলেছি খাওয়া চলবে না। মিসেস, এভাবে করছেন কেন? আমার কিছু যায় আসে না তুমি কিভাবে মুরুং বুড়াকে আপন মতো ঘুরিয়ে রাখো, কিন্তু আজ হো পরিবার আসছে, তোমার ওই জাঁকজমক সাজানো স্বভাব একটু সামলে নাও। মুরুং পরিবার এত অপমান বরদাস্ত করতে পারবে না। নয়তো তোমার ঘরে চলে যাও, নয়তো বে কি কর? নহলে আমি তো লোক ডেকে আনব, তোমাকে আর ওই চেয়ারটাকে একসাথে ছুঁড়ে বাইরে ফেলে দেব। বুঝো কি মুরুং পরিবার, এখানে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে এমনটা নয়। আমি একবার মুরুং চেংকে বলেছি যে আসব, তাই আমি চলে যাব না। অজুগ্রহ পরিচারক, খাবার সাজাও। প্রধান গৃহিণী, এই লিংসি মিস এমনকে যেন একদম ক্ষুধাতে থাকবে না। আবার কি, ওটা একেবারেই সহ্য হয় না। আমি তাকে খাবো বলিনি। 1-1 তোমার হাতে। আও, মানুষ জনা দ্রুতি প্রধান গৃহিণীর ওপর বাঁধো। প্রধান গৃহিণী, এই লিংসি মিসটা কসম করে বলছি কাউকে ঠেকাতে পারবে না। এটাই ফল। তুমি মিথ্যাচার করছো, এটা স্পষ্টই দুর্ঘটনা। আহা, তুমি এরকম করলে মুরুং পরিবারকে নষ্ট করে দেবে। আমি দেখতে চাই আমার গৃহকনে কেমন করে সে আমাদের মুরুম পরিবারকে ক্ষতি করবে, দেখব। মিসেস, মা, লিংসি সে এবং মুরুং চেং, তোমাকে কি একটু বেশি করনি? এটা তো সুজানের বিয়ের আলোচনার অনুষ্ঠান, এখানে কি এক বোটামি মেয়েকে ইচ্ছে মতো থাকতে দেবে? এখানে তার বেআইনি রেন্তামাক মানা, ওকে এখনি এখান থেকে বের করে দাও। ও তো একটা ছোট্ট বাচ্চা, মালিকদের সামনে এত অধ্যত্ত করতে সাহস করে। ওর তো আগেই শাস্তি পাওয়া উচিত ছিল। ওমা গৃহকর্ত্রী, এটা একদমই চলবে না। তুই এখান থেকে দূর হ। মুরুং চেংয়ের কোনো কথা থাকলে সে নিজে এসে বলুক। তুই ভাবছিস মুরুং বুডার আশ্রয়ে থেকে মুরুং পরিবারে যা খুশি তাই করতে পারিস? শুন কথাটা, মুরুং পরিবারের প্রকৃত গৃহকর্ত্রী আমি। মা, ওকে মুরুং পরিবার থেকে বের করে দেওয়া উচিত। ওর মতো একটা মেয়ে আমার সাথে সম্পত্তি নিয়ে পাল্লা দেওয়ার যোগ্য? তুই কার পেটে জন্মেছিস সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। আমি তোকে 1 বছর সহ্য করেছি, এবার আর নয়, এবার শেষ। তোরা দুজন, হ্যাঁ তোরা দুজন, ওকে বাইরে ধাক্কা মেরে বের করে দে। মুরুং বুড়া, মুরুং বুড়া, মুরুং বুড়া, মুরুং বুড়ি আর ছোট মালিক লিংসি মিসকে তাড়িয়ে দিচ্ছেন। কি বললেন? আমি আজ যদি মুরুং পরিবার থেকে বের হই, আজই হবে মুরুং পরিবারের শেষ দিন। তুই আমাদের পরিবারকে অভিশাপ দিচ্ছিস? দেখি তো কি সাহস, কি বর্বর কথা। মুরুং পরিবার ওকে পুরো 1 বছর আশ্রয় দিয়েছে, আর ওকে পোষ মানানো হবে না, আর এখন সে মানুষের মৃত্যু কামনা করছে। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। মুরুং বুড়া ওর পক্ষ নিচ্ছেন বলেই ও এতটাই বেপরোয়া হয়ে গেছে। তোরা দুজন এখনো দড়িয়ে আছিস কি করে? এই ছোট লোকটাকে এখনই বের করে দাও। হো পরিবারের প্রধান হো শিয়াওতিয়ান এসেছেন। হো প্রধানের আগমন আমাদের জন্য মহাসম্মান। আপনার আশায় সত্যিই আমাদের ঘর আলোকিত হয়ে গেল। আসুন, আপনি শ্রেষ্ঠ আসনে বসুন। হো প্রধান, আপনার নাম আমি দীর্ঘদিন ধরেই শুনেছি। আমি মুরুং সুজান, আমি সর্বদা আপনাকে গভীর শ্রদ্ধা করে এসেছি। আজ অবশেষে সাক্ষাৎ হল, সাক্ষাৎ হওয়ায় আমি কৃতজ্ঞ। দরকার নেই, আজ আমি একজনকে খুঁজতে এসেছি। কাউকে খুনতে? হো প্রধান, আপনি কাকে খুঁজছেন? লিংসি মিস। লিংসি, এখনই দৌড়াও, সম্মানিত অতিথিকে অভ্যর্থনা করে এদি ঠিকমতো আচরণ করো। হয়তো আমি তোমাকে অনুমতি দেব মুরুং পরিবারে থেকে যেতে। সত্যি আদব কায়দা নেই। হো প্রধানকে রাগালে পুরো মুরুং পরিবারেরই ক্ষতি হবে। হো প্রধান, দজা করে এটা মনে করবেন না। ও তো শুধুই সম্মানের যোগ্য নয় এমন এক নিচু মেয়ে। দেরি না করে উঠে দাঁড়াও। এই পৃথিবীতে কারো অধিকার নেই আমাকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাত। তুমি কি বলছ? হো প্রধানের প্রতি অবমাননা, আমি তোর মুখ ভেঙে দেব। এমন কথা বলার সাহস তোর কোথা থেকে? হো প্রধান, রাগ করবেন না। এই নগণ্য মেয়েটা কি আপনাকে বিরক্ত করেছে? আমি এখনই ওকে শাস্তি দিচ্ছি। তোমারও তো একটা চেয়ার খাওয়া উচিত ছিল।
হো পরিবারের প্রধান আমি। আপনাকেও একটা চেয়ার দিচ্ছি। তোমার জন্যেই তো সবাই মার খেল। তুই এখনও উঠে দাঁড়াচ্ছিস না কেন? হো পরিবারের প্রধানের কাছে দ্রুত ক্ষমা চা। তুই কি দেখতে চাস এত মানুষকে তোর কারণে বিপদে পড়তে? হো পরিবারের প্রধান, আপনার এই কথাবার্তার মানে কি? তোমরা কি লিংসির আসল পরিচয় জানো? ওর আবার কিসের পরিচয় থাকবে? তোমরা কি করে লিংসির সাথে এত অশালীন কথা বলতে পারলে? থামো। লিংসি, দয়া করে আমাদের ক্ষমা করুন। আমি হো পরিবারের পক্ষ থেকে এসেছি বিশেষভাবে লিংসিকে বাইরে আসে অনুরোধ করতে। অনুরোধ করছি, লিংসি আপনি বাইরে আসুন। ব্যাপার কি? এই ছেলেটা আসলে কে, যার জন্যে হো পরিবারের প্রধান হাঁটু গেডল? লিংসি আমার সাথে হো পরিবারে ছিলুন আমাদের স্বর্গীয় শাস্তি ভাঙতে, আমার পরিবারের জীবন বাঁচাতে। বাতা তাহলে কি? আমি বুঝতে পেরেছি, হো ফুরেন কিছুদিন ধরে বিছানায় পড়ে আছেন। তাছাড়া তার তো কোনো সন্তানও নেই। মানে তারা এই মেয়েটাকে দত্তক নিয়ে দুর্দশা কাটাতে চাইছে। এটা তো ঠিকই আছে, শুধু এই লজ্জাহীন চপল মেয়েটিকে মুরুং পরিবার থেকে তাড়িয়ে দেওয়া যায়, আর হো পরিবারের সাথে যোগাযোগও গড়া যায়। সত্যি এক ঢিলে দুই পাখি মারা। হো পরিবারের প্রধান, আপনার আসার উদ্দেশ্য আমি জানি। তাহলে আমাদের মুরুং পরিবার শতভাগ সম্মত। লিংসি মিসের সিদ্ধান্ত আপনারাই নেবেন। আমি আপনার সাথে হো পরিবারে যাব না। হো সাহেব, ফিরে যান। তুই চুপ কর। এখানে তোর কথা চালানোর এখতিয়ার নেই। তুই আমাদের মুরুং পরিবারের ভাত খাস, তাহলে পরিবারের আদেশই মানতে হবে। ট্রুদেন, এখনই ওকে হো পরিবারে পাঠিয়ে দে। শীঘ্র ঝেংলান আর অন্যদের যেন কোনো খারাপ কাজ করতে না হয়। তুই চুপচাপ হো পরিবারে চলে যাবি। আমার অস্তিত্বই স্বর্গের বিধান, লঙ্ঘন করলেই মৃত্যু। আজ যদি জোর করে আমাকে স্পর্শ করো, মুরুং পরিবারের সকলেই উৎসর্গ হবে। এখানে আমাকে ভয় দেখাও না। আও, সে সে কিভাবে ছিটকে গেল? মেয়েটির কি সত্যিই কোনো অলৌকিক শক্তি আছে? ছেলে, তুই হুইল চেয়ারে কি কারসাজি করেছিস? মন্দ উদ্দেশ্য নিয়ে তার শাস্তি নিজেই হবে। তুই কি আজগুবি কথা বলছিস? আমি বলছি তুমি কেন প্রতিদিন এই নোংরা হুইল চেয়ারে বসে আছ? বুঝেছি, তুমি আমাদের থেকেই সাবধান থাকছ। হো পরিবারে তোমার এস বিশেষত্ব সহ্য করা হবে না। আজ আমি তোমাকে ভালো করেই এস বুদোভঢেস বদলে দেব। তুমি আমার সামনে উঠে দৌড়ায়। না, এটা করা যাবে না। লিংসি কিন্তু হো পরিবার প্রধানের, আমি জানি আপনি হো পরিবারের প্রধানিনকে বাঁচাতে কতটা অধীর, কিন্তু এই ব্যাদ মেয়েটার কোনো সম্মান রাখার দরকার নেই। একটু সুযোগ দিলেই ও নাকের ডগায় চড়ে বসে। ঠিক তাই, হো পরিবারে যাওয়া তার 800 জন্মের তপস্যার ফল। হো পরিবার প্রধান, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি তাকে একদম নিজে থেকেই হো পরিবারের দরজায় পা রাখতে বাধ্য করব। শুনতে পাচ্ছ? বুদ্ধি থাকলে দ্রুত উঠে দাঁড়াও। যদি আমার পা মাটি স্পর্শ করে, মুরুং পরিবার নিশ্চয়ই রক্তের দেখবে। মুরুং চেঙের 1 বছরের বিছানাজ পড়ে থাকা প্রজাস সব মুহূর্তে নষ্ট হয়ে যাবে। তুমি এখনও মুখে আনছ আমাদের মনিবের নাম? তুমি ঘরে ঢুকতেই মনিব বিছানায় অসুস্থ হয়ে পড়লেন। সব এই অভিস্পতার জন্য আমার সামনে উঠে দৌড়ায়। আমার পা যদি ধুলি স্পর্শ করে মুহূর্তের জন্য, এটি সেই সময় যখন স্বর্গীয় শাস্তি সদ্গুণে নেমে আসবে। মুরুং পরিবারের সমস্ত বংশধার চিরকালের জন্য ছিন্ন হয়ে যাবে। 100 বছরের ঐশ্বর্য এক নিমেষে ক্ষয় হয়ে যাবে। তুমি কি সত্যি নিজের হাত কবর খুঁড়তে চাও? মা, ওর কথায় ভয় পেজো না। ও তো শুধু পা মাটিতে ফেলা, এতে আবার কি স্বর্গীয় শাস্তি হবে? আমি বরং দেখতে চাই তুমি আমাদের মুরুং পরিবারের কি ক্ষতি করবে। থামো। এ তো তোমরা নিজেরাই বেছে নিয়েছ। সব শেষ। পায়ে মাটি লেগে না, শ্রীর মিলিন না, খাবারে মিলিস না, অন্যথা মুরুং পরিবার স্বর্গীয় শাস্তির সদ্গুণ প্রত্যাঘাতে ধ্বংস হবে। মুরুং পরিবার সব শেষ। প্রধান মশাই, তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। এ তো স্বর্গীয় শাস্তি। মুরুং পরিবার সব শেষ। এখন কি করা যায়? এটি মুরুং পরিবারের ঘর প্রধান সিল। লিংসি মিসকে বলে দাও
আমি আমার বাকি অর্ধেক জীবন এবং মুরুং পরিবারের সমস্ত সম্পত্তি আমার পরিবারের প্রাণ বাঁচাতে বিনিময় করতে চাই। প্রধান মশাই, তাড়াতাড়ি যাও। এ কি হচ্ছে এসব? না তা তো হবে না। সত্যি কি ওই ছোট্ট মেয়েটা যা বলেছিল তাই স্বর্গীয় শাস্তি? আজকে তো আমরা এখানে মরব না তো? এটাই তোমরা লিংসিকে উত্তেজিত করার ফিল প্রতিদান। মা, ও আগে যা বলেছিল সেটা কি সত্যি হবে? শুধু ও কিন্তু একবার পা নামালে মুরুং পরিবার তখন স্বর্গীয় শাস্তি ভোগ করবে। এই সব ভণ্ডামি বলছিস কেন? শুধু একটু বিজলি কটকট করেছে। বজ্রপাতটা কেবল চমৎকার সমান্তরাল। এত হিচি করার কি আছে? সমান্তরাল? হাওয়া চলে, বজ্রপাত, সবই কেবল সামঞ্জস্য। আর ওই থালাডিসটা দেন, ঠান্ডা মাথায় টেবিল থেকে পড়ে গেল। ওটাও কি কেবল একটা ঘটনার মিল? এটা স্পষ্টই স্বর্গীয় শাস্তি। রক্ষা করো, আমি মরতে চাই না। এটা মুরুং পরিবারের পাপের বদলা। কেন আমাদেরও টেনে নিচ্ছে? সব কিছুর সূত্র মুরুং পরিবারে। তারা একবারই লেগে দিত। লিংসি, এখন স্বর্গীয় শাস্তি এসে গেছে। আমরাও সবাই এর শিকার হব। চুপ তোমরা সবাই। শুধু ছড়ে কিছু থালা পড়ে গেছে। কি আছে ভয় পাওয়ার? মা, এটা হয়তো কেবল দুর্ঘটনা না, এটা লিংসি আগে থেকেই তোমাদের সতর্ক করে রেখেছিলেন। শুধু ও একবার পা নামালেই তোমাদের মুরুং পরিবারে তখন রক্তলীনতা হবে। এটাই তোমাদের নিজের ধ্বংসের কারণ। কি বেলচ, বংশের রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন তো কয়েকটা ভানা বাটি ছাড়া আর কিছুই হয়নি। সে কি বলেনি মুরুং পরিবারের রক্তক্ষয়ের বিপদ নামবে? কোথায় তা? এক ধূপস্তম্ভ পোড়ার সময়ের মধ্যেই মুরুং পরিবার আর থাকবে না। হ্যাঁ, মুরুং পরিবার কয়েকশো বছর ধরে বংশরক্ষা করে আসছে। এখন এই কথাকে বিশ্বাস করে? লিংসি মিস, মুরুং বুড়া বলেছেন তিনি এই বস্তুটা দিয়ে তার সমস্ত পরিবারের প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন। এটা মুরুং পরিবারের ঘর প্রধান সিল। ঘর প্রধান সিল? মুরুং পরিবারের এই ঘর প্রধান সিল কি পরিবারের প্রধান বা উত্তরাধিকারী ছাড়া অন্য কারো হাতে থাকে না? ও তাই তো, তুই সত্যিই মুরুং চেগের অবেদ সন্তান। এই সব ব্যাপারটা কি তোমরা দুজন মিলেই সাজিয়েছ, তাই না? উদ্দেশ্য শুধু এই ঘর প্রধান সিলটা তোর মতো দুধের হাতে তুলে দেও দেয়। আমি আগেই জানতাম। 1 বছর আগে এই অবাধ্য মেয়েটা কোথা থেকে হঠাৎ করে উদয় হলো। বাবা তার যত্ন আমার চেয়েও বেশি করেন, অথচ আমি তার নিজের ছেলের থেকেও বেশি, শুধু এই কারণেই যে সে বাবার অবৈধ সন্তান। আর চাচা এখন ঘর প্রধান সিলটা তাকেই দিয়ে দিতে চাইছেন। তিনি কি পুরো মুরুং পরিবারটা আইনসম্মতভাবে নয় বরং জোর করে এই মেয়ের হাতে তুলে দিতে চান? অর্থাৎ এই অবৈধ সন্তানটা ভূতপ্রেতের খেলা করে সারা জীবন শুধু মুরুং পরিবারের সম্পদ নিতে চেয়েছে। মুরুং শাওয়া, তিনি তো মুরুং পরিবারের শুদ্ধ রক্তধারী। এই অবৈধ কন্যা কি জিনিস? মুরুং মিসেস, আপনি অনাচ্ছায়ী যেন ঘরপ্রধান শিলটা তাকে না দেন। আসলেই যদি ঘর প্রধান সিলটা তাকে দেন, মুরুং পরিবার শেষমেশ তার হাতেই ধ্বংস হবে। শুনলে, এই ঘর প্রধান সিল তোমার মতো কাউকে ছোবার যোগ্য না। এটা আমার সুদানের জন্যে। এক দিল মূর্খ। যদি কেউ এই লেনদেনে অপূর্ণ সিদ্ধ হয়, তাহলে আমার আর ফকি খরচ করার দরকার নেই। লিংসি, এই ঘর প্রধান সিলকে দেবেন সেটা বুড়াই ঠিক করবেন। তাদের কথার ওজন নেই। আমার মুরুং পরিবার কখনোই একজন অবেধ কন্যাকে ঘর প্রধান সিল সামলাতে দেবে না। কি মনে করেন আমি মুরুং মিসেস কোনো সাজসজ্জা? এই ঘর প্রধান সিল আপনি এই জীবনেই ছোঁয়ারও কল্পনা করবেন না। বুড়ি সাহেব, এই ঘর প্রধান সিল মুরুং পরিবারের শেষ খোঁজও হতে পারে। আপনি যদি এটা লিংসিকে দেন, এই বুড়ো হাটগুলো আমি আপনাকে ভিক্ষা করছি। আমি আপনার কাছে প্রার্থনা করছি। তুমি যে পেছন থেকে কাঁধে ছুরি ঘেঁষে খাওয়া ধনাত্মক লোক, কমবেশ সময়ে তুমি তো আমাকে বড় হতে দেখেছ নাকি? এখন হঠাৎ করে ওই দুষ্ট মেয়েটার পক্ষে দাঁড়াচ্ছ? কোন যন্ত্রণা দিয়ে সে করল না জানি। এটা কিভাবে মানুষের মন জয় করে ফেলল। শুধু তোমার বাপই না, সবাই তো সে দিয়ে ঘুরে গেছে। এখন তো এমনকি একজন দাসও ওই মেয়ের জন্য কুকুরের মতো কাজ করতে রাজি। বাইরের কক্ষ থেকে জন্ম নেওয়া বাচ্চা, এদের তো এমন কাজ করা জানা হয় যা সম্মানহীন, শালীন কাজ। আমার বললে মুরুং মিসেস, তাকে রাস্তায় ভিক্ষা করতে পাঠানোই উচিত। মুরুং চেংকে আমার কথা পৌঁছে দাও। এই লোকদের ভাগ্য আমি বদলাতে পারি না, তার জন্য অন্য কারো কাছে যেতে বলুন। লিংসি, এই অন্ধ বোকারা, ওরা আপনার আশীর্বাদ পাওয়ার যোগ্যই নয়। আপনি আমার সঙ্গে হোক পরিবারের ছেলে, আসুন। আমি পুরো বংশের শক্তি দিয়ে আপনাকে আরাধনা করব। একটাও কষ্ট আপনাকে সহযোগ করাতে দেব না। হো শিয়াউতিজান তা একদমই মানবে না। সে একেবারেই দুর্ভাগ্যের চিহ্ন। সে একবার আমার বাড়িতে এলেই
আমার বাবা তখনই অসুস্থ হয়ে পড়লেন আর মুরুং পরিবারের লাভ ক্রমেই কমছে সে তো একেবারেই অভিশপ্ত চিহ্ন মুরুং বুড়ি আপনি যদি ঘর প্রধান সিলটি লিংসিকে না দেন মুরুং পরিবার তাহলে সত্যিই রক্ষার উপায় থাকবে না। আমি কেবল তাকে দেব না, আমি মুরুং পরিবারের নারী প্রধানের পরিচয়। এই ঘর প্রধান সিলটি আমার ছেলেকে হস্তান্তর করব। মুরুং সুদান। সে তা নিতে পারবে না। তুমি কি বলতে চাও? সুজান্ত মুরুং চেঙ্গি একমাত্র ছেলে, সে মুরুং পরিবারের উত্তরাধিকারী হবে। এটা একেবারে বেদ। অবশ্যই মুরুং শাওই, তিনিই মুরুং পরিবারের সরাসরি বংশ। এই ঘর প্রধান শিলটা যদি ওকে না দেয় কাকে দেবে? ঠিক তাই, একটি বহির্বিবাহে জন্ম নেওয়া মেয়ে। ও কি মুরুং পরিবারের কাজের সঙ্গে জড়িয়ে পড়ার যোগ্য? হাস্যকরী। মুরুং শাওই তরুণ ও প্রতিভাবান, ভবিষ্যতে নিঃসন্দেহে মুরুং পরিবারকে আরও উঁচুতে নিয়ে যাবে। মুরুং বুড়ি এটা চলবে না। যদি এই ঘর প্রধান সিলটি শাওইকে দেওয়া হয় মুরুং পরিবার সত্যিই শেষ হয়ে যাবে। মুরুং বুড়ার ত্যাগও বৃথা হবে, তোমরাও প্রাণ হারাবে। বুড়ে লোক, তুমি কি বলছ? এতদূর গিয়ে তুমি আমাদেরও অভিশাপ দিচ্ছ। এখানে বেশি বলো না, আর যদি বেশি আমি তোমাকেও বার করে দেব। আমি তোমাকে এই গৃহকর্মীকে দেখছি, তোমার মাথা ঠিকঠাক কাজ করে না। ভবিষ্যতে মুরুং পরিবারের প্রধান হবেন মুরুং শাওই। তুমি একটা অবৈধ কন্যাকে খুশি করছো, তাতে কি হবে? তুমি এখনই তাড়াতাড়ি মুরুং শাওয়েইয়ের কাছে মিশো, যাতে পরে এই অবৈধ কন্যার সঙ্গে তোমার নাম জড়ায় না, আর একসাথে মুরুং পরিবার থেকে তাড়ানো না হও। স্টিক কথায় বোঝানো কঠিন বের মানুষটা। উগ্র বিচার প্রচেষ্টা করো না, স্বর্গের বৃষ্টি যেতে প্রখর হোক, মূলহীন ঘাস ভিজে না, মহাপথ যেতেই প্রস শুধু যোগ্যজনকেই সেপার করে। যদি তারা মৃত্যুর প্রতি অদমনীয় হও তাহলে তাদেরই যেতে দাও। ছেলে, আমি এই ঘর প্রধান সিল তোমার হাতে দিচ্ছি। মুরুং বুড়া, সবটা আমার দোষ। না না, এই ঘর প্রধান সিল শুয়ানকে দেওয়া যাবে না। লিংসি, তোমরা মুরুং পরিবার এখন আর ভাগ্যবান না, আর কিছু বলার দরকার নেই। সবটাই আমার গৃহপরিচারকের অবহেলার দোষ। তারা আপনাকে অপমান করেছে। আর অনুগ্রহ করে লিংসি, আমার মুরুং পরিবারকে আর একবার বাঁচান। মুরুং চেং, তোমার মানে কি? এই ঘর প্রধান সিল অবশ্যই লিংসিকে দিতে হবে, না হলে। আমার মনে হয় তুমি সত্যিই পাগল হয়ে গিয়েছ। তুমি কি ভুলে গিয়েছ সুজান তোমার একমাত্র ছেলে? এখন তুমি সুজানকে ছাড়িয়ে যেতে চাও, তাকে ঘর প্রধান সিল দিতে যাচ্ছ। বাবা, তুমি কি করে পরিবারের প্রধানের পদটা একটা বাইরের লোককে দিতে পারো? তাহলে আমি কি করব? হ্যাঁ বাবা, মুরুং সুয়ানি তো আপনার ভ্রাতৃতুল্য পুত্র। এটা তোমরা ভাবছ তাদের মতো নয়, এটা আমি। মুরুং বুড়া দুই চোখে ধোকা পেয়েছেন কি? সাধারণত উত্তরাধিকারীকে না দিয়ে অবশ্য কি তারা পরিবারের ব্যবসা ওই বুনো মেয়েটার হাতে দিয়ে দেবে? ঠিক তাই, এমন কথা কখনো শুনিনি। নিজের পুত্রটারও থেকে কম প্রাধান্য মুরুং পরিবারের পুরনো পূর্বপুরুষরা হয়তো এখনই রাগে জেগে উঠবে। তুমি যতই প্রিয় করো, আমি দেখছি না। এই ছোট্ট মেয়েটাকে আজ এই ঘর প্রধান সিল অবশ্যই সুদানের হাতে দেয়া হবে। মা, মুরুং চেং, তুমি এ বুনো মেয়েটার জন্যে মানে লোকজন আমাকে ঠেলে দিল। যদি আমি তোমাকে থামাতে না পারতাম আজ আমাদের পুরো পরিবারের জীবনই নষ্ট হয়ে যেত। তুমি ঠিক কি বেলচ? লিংসি মিস, আমি আমার বাকি অর্ধেক জীবনই দিতে রাজি। আর আমার মুরুং পরিবারের সব সম্পত্তি আমার পরিবারের লোকদের জীবন বাঁচাতে বিনিময়ে দেব। আমি কি ভুল দেখছি? মুরুং বুড়া কি সত্যিই একটা শিশুর কাছে হাঁটু গেড়ে বসলেন? এই ছেলে মেয়ে ও তোকে ঠিক কি কালো মন্ত্র দিয়েছে? আপনি কি সত্যি এমনটা করতে চান? বাবা, আপনি কি এটা করতে চান? আপনি এমনটা করবেন? আমাদের মুরুং পরিবারের সম্মান কোথায় রাখব? আমি তো তোমাদেরই বাঁচাতে চাইছি। লিংসি মিস, আসলে তো শুধু আজকের দিনটা পার করলেই হত, তাহলেই তোমাদের মুরুং পরিবারের স্বর্গীয় শাস্তি মিটে যেত। কিন্তু তোমরা এই সুযোগের কদর জানো না। এখন স্বর্গীয় শাস্তি গুণ হারে ফিরে আসবে। আপনিই তো এমন কথা বলে আমার বাবাকে ভুল পথে ঠেলছেন। আবার কি স্বর্গীয় শাস্তি? দুনিয়ায় এত অলৌকিক ব্যাপার হয় না।
চুপ করো তুমি। অধাধূপ পোড়ার সময়ের মধ্যে তোমাদের মুরুং পরিবার স্বর্গীয় শাস্তি এসদগুণ আঘাত পাবে। এখন তোমরা নিজেদের ভাগ্য নিজেই দেখো। তোমাদের সুযোগ দেওয়া হলো, কিন্তু তোমরা কিছুই করতে পারলে না। লিংসি মিস, আপনার নিশ্চয়ই কোনো উপায় আছে। দয়া করে আমার পরিবারের জীবনটা একবার বাঁচান। লিংসি মিসকে প্রার্থনা জানাচ্ছি, আমার পরিবারকে বাঁচিয়ে দিন। বাবা সত্যিই পাগল হয়ে গেছেন। মুরুং চেং, উঠে দাও। লিংসি মিস, আপনি যদি আমার পরিবারের জীবন বাঁচান, আমাদের মুরুং পরিবার আজ থেকে সারা জীবন দানধ্যান করে পুণ্য সঞ্চয় করবে। জীবনে আর খারাপ কাজ করব না। প্রস্তুত? মুরুং পরিবারের ঘর প্রধান শীল আর এক বটি পরিষ্কার পানি। তুমি পাবে আরেকটা জীবনরেখা। হিন, ঠাট্টে করে ভক্তি দেখানে। তুমি কি মুরুং পরিবারে লেগেই থাকতে চাও? তার জন্য এসব ভৌতিক কাণ্ড করছো। ভালোভাবেই ব্রাইডাল অনুষ্ঠান চলছে, সবটা বালাই হয়ে গেল। সে আসলে চাচ্ছে কি? ছয় বছরের বাচ্চা, এমনি কাণ্ড হয় কিভাবে? এটা নিজের ক্ষতি করা, দর দেখানো নাটক করছে। আমার তো মনে হয় মুরুং পরিবারটা এ লুকিয়ে নাই ঠিক। ব্লাফ আর অন্ধবিশ্বাস, একটা বাচ্চার কাছে ঝুঁকে পড়ছে সবাই। জাস্ট উল্টো পথে ইনআউট উল্টে ফেরা। তিনটা উপাদান মেলে না। দিবাগ্নি সব জলে সামান্যই সব নক্ষত্র অর্পণ। ভূমেরুভাগ ধসে পড়ছে। পাথর দিয়ে গহ্বর দমন করা, সহস্র নিকৃষ্টতা ছাই হয়ে যাবে। গোটা কাণ্ডে বিশৃঙ্খলা, ঠাট্টে করে ভৌতিক নাটক। আমার মনে হয় ওর মস্তিষ্কে কিছু সমস্যা আছে। চুপ করে থাকো। লিংসি মিস এটা রক্ষা করার চেষ্টা করছে। তোমাদের জীবন আকাশের নিমে কুশক্তি টেনে আনো। পৃথিবীর শক্তি ধুলিতে মিশে যাক। আমার প্রকৃত নামের শপথে পবিত্র আদেশ জারি হল। লিংসি, উনি নিজেকে আত্মত্যাগ করছেন মুরুং পরিবারের ভাগ্য বদলাতে। স্বর্গীয় শাস্তি থামল। আত্মা শান্তি পেল। এটা আবার কি হচ্ছে? ঘর প্রধান শীল। থামো। মুরুং বুড়া, এতক্ষণ নাটক করে আসল উদ্দেশ্য এটাই ছিল তোমাদের, তাই না? তুমি শুধু এই ঘর প্রধান সিলটা এই আদিগন্ত মেয়েটাকে দিতে চাও। দ্রুত ঘর প্রধান শিলটা আমাকে দাও, আর দেরি চলবে না। কিসের দেরি? দেরি তো হবে না। মুরুং পরিবারটা সব তুমি ওই সুন্দরী মেয়েকে সঁপে দেবে। বাবা, আমি কি ওর থেকে কোনো অংশে কম? তাহলে এই পরিবারের প্রধানের জায়গাটা তাকেই দেবেন কেন? তোমরা একদম অযৌক্তিক। দ্রুত ঘর প্রধান শিলটা মিসেসের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসো। এটা আমার ছেলের সিল, কার সাধনা এটে নেন। তোমরা আমাদের মাছেলের পক্ষে তো ন্যায় করো। এমন বাবা পৃথিবীতে কেন থাকতে পারে? কেন ঘরের সম্পত্তি স্বাভাবিক উত্তরাধিকারীকে দেওয়া হচ্ছে না, বদলে এক অবৈধ মেয়েকে বিশেষ সুবিধা দিচ্ছে? হ্যাঁ বাবা, পারিবারিক ব্যবসা যুগ যুগ ধরে প্রধান উত্তরাধিকারীকে গৃহবহির্ভূতকে নয়। তুমি অবশ্যই ভালো করে ভাবো। আপনি যদি ওকে এতই স্নেহ করেন তবুও সবচেয়ে বেশি ওকে একটু সম্পত্তি দিলেই হতো। পরিবারের প্রধান পদটা কেন সবকিছুই ওর কাছে দেবেন? তোমরা মোটেই জানো না আমি এটা। তাড়াতাড়ি, সীমা নেই। দ্রুত মিসেসকে আটকাও। ঘর প্রধান শিলটা আমাকে ছিনিয়ে দাও। তোমরা আমাকে চাপ দিও না। না, ধা আমার ছেলে পাবে না, অন্য কেউ পাবে না। সময় এলো। প্রথম স্বর্গীয় শাস্তি এলো। বুড়া, মুরুং বুড়া নেই। মুরুং বুড়া নেই। তুমি কি বলেছ? এটা স্বর্গীয় শাস্তি। স্বর্গীয় শাস্তি সত্যিই নাকি খুন? সে যা বলেছিল তা সত্যিই সত্যি। মুরুং পরিবার ওরা সত্যিই স্বর্গীয় শাস্তিকে ক্ষুব্ধ করে ফেলেছে। মুরুং পরিবারের লোকেরা আজ বাঁচবে না, সবাই মরে যাবে, তাই না? এটা কি করে হবে ভেবেছ? সবাই তো বাজে কথা বলছে। বাবার শরীর তো আগেই খারাপ ছিল, মাঝে মাঝে এমন হয়, কিন্তু কপুচে এই সময়েই হারিয়ে গেলেন। ওই মেয়েটি, সব কিছুর দায় ওর ওপর। দ্বিতীয় শাস্তি এসে গেছে। স্বামী, বেটে, তৃতীয় শাস্তি। আমার কোনো দোষ নেই। আমি তো মুরুং পরিবারের লোক নই।
তুমি যখন মুরুং সোয়ানের সাথে বাগদানের করেছে তাহলে তুমি তো মুরুং পরিবারের একজনই। আমি বাড়ি ফিরব। আমাকে বাড়ি ফিরে যেতে হবে। আরও একটা শেষ শাস্তি বাকি আছে। আমাকে ছেড়ে দাও। কেন এমন হলে? 1 বছর আগে মুরুং পরিবারের সবাই হঠাৎই ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিল। বলতে লাগল মুরুং পরিবারে আছে স্বর্গীয় শাস্তি। কি ধরনের শাস্তি? আমরা তো সবাই ঠিকই ছিলাম, তাই না? ওটা বাবাজান আপনার জীবনের জন্যই করেছিলেন। তানি লিংসিকে প্রার্থনা করে জিজ্ঞেস করেছিলেন, 100টি নত করে মাথা ঠেকিয়েছেন এবং তাই পেয়েছিলেন ভাগ্য পরিবর্তন করার সুযোগটুকু। বুঝলাম। মুরুং পরিবারের 1 বছরের সেই রহস্যটা ছিল তার জন্যই। শহরের সব চিকিৎসকও তখন হাত পাখা দিয়ে বসেছিল। পরে হঠাৎ ভালো হয়ে গেল। অবশেষে জানলাম লিংসি ওদের ভাগ্য বদলে দিয়েছে। মুরুং বুড়া তার স্বাস্থ্য দিয়েই এবং মুরুং পরিবারের অর্ধেক সম্পত্তি দিয়ে। তখনই তোমরা ভালো হয়ে উঠলে। আসলে শুধু আজ নিরাপদে পার হলে স্বর্গীয় শাস্তি তাহলে কেটে যেত। শুধু আরও একটু মাত্র বাকি ছিল। অর্থাৎ এটা মুরুং পরিবারের লোকেরা নিজেই নিজেদের মেরে ফেলেছে। সবটাই আমার ভুল। দয়া করে আমাকে সাহায্য করো। আমি এখনো মরতে চাই না। তুমি আমাকে যা বলো সব করব। আমি তোমাদের আগে থেকেই সুযোগ দিয়েছি 2 বার। এখন তারা অনুশোচনা করছে। দেরি হয়ে গেছে। আমি সত্যিই ভুল করেছি। তুমি কি চাইছিলে? তুমি কি মুরুং পরিবারের ঘর প্রধান সিল চেয়েছিলে? না, সবটাই তোমায় দিলাম। তুমি কি করছো? আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে ছাড়ো। আজকের ফল সবই তোমাদের গতকালের কৃত্যের ফল। তোমাদের শাস্তি 1 বছর আগে এসে যাওয়া উচিত ছিল। এটা না যে আমি তোমাদের ছাড়ছি না। না, এইটা স্বর্গীয় শাস্তি। স্বর্গীয় শাস্তি নেমে এলো। এ হলেন লিংসি মিস, আবির্ভূত হলেন। লিংসি মিস 1000 বছর পর ফিরে এলেন। সবাই আমার সাথে এসো, লিংসি মিসকে স্বাগত জানাই। লিংসি মিস, দয়া করে আমার পরিবারকে বাঁচান। মুরুং পরিবারের মতো আমি কখনো আপনার বিশ্বাস ভঙ্গ করব না। তুমি আমাকে কি দিতে পারো? আমি লিংসি মিসের জন্য সর্বদা আপনার সেবায় থাকতে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত। তবে আমি তোমাকে বর দিচ্ছি, চিরকাল আমার অনুক্ত থাকার বর। যে আজ্ঞা প্রভু, আপনার আশীর্বাদে আমি ধন্য। পরিবারের প্রধান মুরুং বুড়া ও প্রধান গৃহিণী ধ্যান ফিরে পেয়েছেন। ভালো কথা। আপনার মহান জিন হো পরিবার চিরকাল মনে রাখবে। এখন খাবারের সময়। দ্রুত গিয়ে মর্যাদা সম্পন্ন অতিথিকে সেরা খাবার আনো। থে আড্ডা। তোমার পরিবারের সুস্থতা এখনো শান্তি। আমার আশ্রয় ছাড়া ফের স্বর্গীয় শাস্তির আঘাত পড়বে। বে, তাহলে আমি কি করব? শহরের সমস্ত গৃহহীন লোকদের দাউত করো 47 দিন ধরে। তাদের কৃতজ্ঞতাই হবে একমাত্র ওষুধ। তবেই রোগমুক্তি হবে। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। বাবা, জানি না শিয়াওতিয়ান কোথা থেকে এমন বানকারি খুঁজে এনেছে। ওনার জন্যই তো আমরা প্রাণে বেঁচেছি। হো, আমাদের অবশ্যই 3 বার কণ্ঠ নমস্কার করে ওনার কাছে কৃতজ্ঞতা জানাতে হবে। মুরুং বুড়া হয়ে পরিবারের প্রধান ভোজের আয়োজন করছেন। বললেন ভোজ শেষ হলেই দানকারী চলে যাবেন। চলে যাবেন? ভোজ কোথায় হচ্ছে? ওরানচিং, আমরা এখনই যাচ্ছি। এটা কি সত্যি আমাদের জন্য? আমি কি স্বপ্ন দেখছি? হো পরিবারের প্রধান কত বড় মাপের মানুষ। তিনি অকারণে কেন আমাদের মতো ভিক্ষুকদের ভোজ দেবেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। তাতে কি আসে দেয়? এত সুন্দর সুন্দর খাবার বিষ মেশানো থাকলেও আমি খাব। ছোট ভাইজেরা, চিন্তার কিছু নেই। তোমরা আজ যা করে আমাদের দাওয়াত রেখেছ, এতেই হো পরিবারের মুখ উজ্জ্বল হয়েছে। কোনো লাজ লজ্জা নেই। পেট ভরে খাও। পেছনে আরও আছে। তাহলে আর ভদ্রতা নেই। হো পরিবার প্রধান রাধুনি বলেছে কয়েকটি উপকরণ আছে, আপনাকে নিজে বাছাই করে নিতে হবে। আমি এখনই ফিরে আস। অভিজাত, ওই ভিতরে তো ঠিক নিশ্চিত
শীঘ্রই আমাকে দেখাও আমার কোথায় অশোভন অভিজাতের দেখা কিন্তু একদমই একটাও ভুল করা যাবে না হ্যাঁ 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 রক্ষাকারী যেন ভাবতে না আমরা ভদ্রতা হারিয়েছি ছিল এখানে কেন শুধু ভিক্ষুক আছে আর একটা শিশু এতে কুন্টারি চেহারা অভিজাতের মতো নয়। তারা নিশ্চয় গোপনে ঢুকেছে। আমি শুনেছি খুব ক্ষুধার্ত কিছু ভিক্ষুক এ ধরনের জায়গায় এসে খাওয়ার জন্য চুরি করে। এখানকার নিরাপত্তা কী রকম ভালভাবে সেরে এসেছে। এই হলুদ চুলের মেয়ে কোথা থেকে এলো কে তোমাদের টেবিলের খাবার ছুতে বলেছে হ্যাঁ হো পরিবার প্রধানই আমাদের ডেকেছে ঠিক সে বলেছ আমরা ইচ্ছেমতো খেতে পারি। এরে পরে আরও খাবার আছে। হো পরিবারের প্রধান তোমাদের খাওয়ার বাওয়াত দিচ্ছে একেবারে নিচু শ্রেণীর লোক এই পেটটা ভরার জন্য এই পেটটা ভরার জন্যই এমন মিথ্যা কথা ভাবতে পারিস কিভাবে আমি মিথ্যা বলছি না, সত্যি হো পরিবারের প্রধানই আমাদের খেতে দিচ্ছেন। যথেষ্ট হয়েছে আমাদের রাগ ওঠার আগেই তোমরা এখনই সরে পড়ো এই ভোজ তোমাদের জন্যই প্রস্তুত, যাওয়ার দরকার নেই। এই ছোট পঙ্গুটা কি বকছিস তুই এই ভোজ আমাদের হো পরিবারের শুধু সম্মানিত অতিথির জন্য আয়োজন তোমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই মিসেস মনে হচ্ছে এরা জোর করে পড়ে থাকতে চায়। যদি এতে অতিথির সেবায় দেরি হয় তাহলে আমাদের অপরাধ বড় হয়ে যাবে জলদি এদের বের করে দাও। আহ না 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 তোদের এত বোটসাহ নীচ জিনিস একটু পাত্তা দিলে এত বাড়াবাড়ি করছোস হো পরিবারের লোকের গায়ে হাত তুললি একদল বেহাজা আকাশ পাতাল দেন নেই বিনা পয়সান খাচ্ছে তার উপর এত ফুটানি আমরা ছেলিনি আমরা কারো ছোঁয়াও করিনি। এখানে তো শুধু তোমরাই আছো, তোমরাই তো ঠেলিনি। ঠিক আছে, তাহলে কি কোনো দেবতা ঠেলেছে? মুরুং বুড়া মিসেস, আমার মনে হচ্ছে এরা শুধু ফ্রিতে খেতে চায় না, এরা তো আমাদের সাথে ঝামেলা করতেও চায়। আমি সত্যি বলছি, আমরা না। হো শিয়াওতিয়ান আমাদের খাওয়াতে বলেছিলেন আমরা কৃতজ্ঞই হব। কৃতজ্ঞই কিভাবে হাতাহাতি করব? এরাও এখন মিথ্যা বলছে এই জগতে তোমাদের মতো দুর্নীতিগ্রস্ত লোকও আছে কিভাবে চোখে লাগান কাউকে, এদের সবাইকে এখনই বের করে দাও। টেবিল চেয়ার সব ডিসি জীবাণুমুক্ত করানো হবে, আর এইগুলোর কথাও সবই ফেলে দিয়ে আবার বানাতে হবে, নাহলে যখন অভিজাত অতিথি দেখবেন তারা নিশ্চিতই রেগে যাবেন। তোমরা যদি ফেলে দিতে চাও, না হলে কি আমরা প্যাক করে নিয়ে যাবে বলে বলছি। তোমাদের আশা সত্যিই বড়ই বা সুন্দর। এই খাবার আমি নষ্ট করতেই দেব, তোমাদের দেয়া হবে না। এ ধরনের নীচ মানুষ খাবে না। তুমি তো খেতে চাও না, তাহলে মাটিতে গিয়ে খাও। বিপর্যা স্বর্গে বিষয়টি শাস্তি হোক। হায় তোমরা কি পাগল, থামো। আমি আর কন্ট্রোল করতে পারছি না, আমার নিজের হাতটাই নিয়ন্ত্রণে নেই। আমি তো তাই। সবাই এখনই থামো। উল্টে গেছে, সবারই উল্টে গেছে, তাড়াতাড়ি থামো। এত জোরে পেঁচাচ্ছে। হো পরিবার কি হলো? নিজস্ব লোকই একে অপরকে মারছে। ওর ব্যাপারে মাথা ঘামিও না ব্রু, চোখ কপালে নিয়ে একটু বেশি খান। আমার বললেই ঠিকই মারছে, তাদের নিজেরাই খাবার নষ্ট করেছে। থামো। প্রধান গৃহিণী দুঃখিত, আমরা তো এবারই যেন পাগল হয়ে গিয়েছিলাম, হাতটা আর কথা শুনে না। আমরা সত্যিই ইচ্ছা করে করিনি। আমি ফিরে গিয়ে তোমাদের শাস্তি দেব। ধানচাল অপচয় করা স্বর্গীয় শাস্তি সহায় করবে না। ঠিক এটাই ছিল শাস্তি। তুমি ছোট্ট বাচ্চা, কি বাজে কথা বলছ? শাস্তি? কি শাস্তি? আমি বলছি তোমরাই এসব করেছে। তুমি এখনো খেতে সাহস করছ? আমি তো তোমাকে খেতে বলেছিলাম। চমৎকার জিনিস, দেখি তুমি আর কিভাবে খাবে। ভাল করেছ, কুকুরকেও দেব না। নিজেরাই ধ্বংস ডেকে আনস। এটা যদি এই খাবারে মাটি মেশানো থাকে, তাহলে কি আপনারা সত্যিই চান না? তাহলে কি আমরা খেতে পারি? সামান্য মাটিতে কোনো সমস্যা নেই। যখন খিদে কাতরাই তখন গাছের ছালও খেয়েছি, এইটুকু মাটি সমস্যা নয়। এই খাবারগুলো জীবনেও দেখিনি, মাটি মেশালেও তো সুগন্ধি। না খেয়ে ফেলে দিলে সেটাই হবে স্বর্গীয় শাস্তি। তোরা সব নর্দমার ইঁদুর, আমাকে ব্যঙ্গ করতে সাহস পাচ্ছিস? না না, আমি করিনি। ওরা আপনাকেই উস্কাচ্ছে, ইচ্ছে করেই মাটি মেশানো খাবার খাচ্ছে। হ্যাঁ ঠিক তাই, সাধারণ মানুষ কেউ এটা খায় না। মিসেস তাদের খেতে দিচ্ছেন না, তবুও তারা জোর করে খেতে চায়, শুধু আমাদের বিরুদ্ধাচরণ করছে। কয়টা নগণ্য প্রাণ, তবুও আমাদের হো পরিবারের।
বিরোধিতা করতে সাহস পাচ্ছে। আপনারা ধনীরা অবশ্যই এই জিনিস খাবেন না। আমরা জন্ম থেকেই না খেয়ে কাটাই। আমরা এত যত্ন করে পাওয়া খাবার তোমরা এত অযথাই নষ্ট করছ। তোমরাই তো খুব খারাপ, বরং খাবার ফেলে দিলে, আমাদের এক কণাও দিলে না। তা নোংরা ভিক্ষুক আমাদেরও ধমক দিতে চায়। মানুষ তো আবার আলাদা আলাদা স্তরের হয়। তোমাদের কপালই তো মন্দ, তোমাদের মতো নিচু লোক জন্মেই তো মরে যাওয়া উচিত ছিল। অযথাই বাতাস নষ্ট করো না। তোমরা কি জানো, তোমরা যাদের হীনজাত ভাবো তারা তো তোমাদের জীবন বাঁচাতেই এসেছে। তুমি কি বলছো? এই চোরা ইঁদুরগুলোই আমাদের জীবন বাঁচাতে এসেছে। আমরা চুরিচামারি করি না, উল্টো তোমরাই আমাদের মিথ্যা অপবাদ দিচ্ছ। তোমরাই তো আসল খারাপ নোক। আরে কত জেদি! মুরুম বুড়া, আপনি হঠাৎ প্রধান গৃহিণীকে চড় মারছেন কেন? বাবা, আপনি কি করছেন? আমিও তো জানি না। বাবা থামুন, আর মারবেন না। আমি নিজেকে সামলাতে পারছি না। তাহলে কি এই জায়গাটা সত্যিই অশুভ? আমরাও তো আগে। মানে খারাপ না থাকলে ভূতের ডরেও কান দিতে হয় না। ভূতও তোমাদের সাহায্য করতে পারছে না। হো পরিবারের প্রধানীন, তুমি এই বট সম্মানটা করছ, আমরা এর লায়কে না। আমরা এত বছর ভিক্ষা করছি, এই প্রথম কেউ আমাদের কাছে হাঁটু গেড়ে বসেছে। তোমরা চুপ করো। প্রধান গৃহিণী, দেখছি আপনি যদি উঠে দাঁড়ান তাহলে আপনাকে পেটানো হবে। আপনি আগে উঠবেন না। হ্যাঁ হ্যাঁ, আরে সত্যিই মনে হচ্ছে। এটার দোষ আমার না। আর হাঁটু গেড়ে পড়ো না, তাহলে আমরা তোমাকে মাফ করে দেব। তুমি যেহেতু 3 বার হটু গেড়ে ক্ষমা চেয়েছ, পাপ মিটে গেছে, ক্ষমা পেয়েছ, তাদের যদি দেব এই খাবার শেষ করে তোমাদের স্বর্গীয় শাস্তি এখনও তা মিটিয়ে যাওয়ার সুযোগ আছে। কে জানে আমাদের হো পরিবারের স্বর্গীয় শাস্তি? শুধু আমরা হো পরিবারের 3 জন আর অভিজাত। তুমি এটা কিভাবে জানো? তুমি কি অভিজাত? এই ছোকরা এই ছোট মেয়ে কিভাবে সে অভিজাত হতে পারে? আমরা দুজনে একসাথে অসুস্থ হয়ে পড়েছিলাম। বাড়িতে উপর নিচে চাকরাশ্রমী তো অনেক। নিশ্চয়ই কেউ ভিতরের কথা ধরে ফেলেছে, বলেই দিয়েছে। হয়তো তাই। তবে তোমরা জানলেও কোনো কাজে আসবে না। আমরা আগেই অভিজাতকে খুঁজে পেয়েছি, সে আমাদের স্বর্গীয় শাস্তিটা মিটিয়ে দিয়েছে। মূর্খ! ওরা যে স্বর্গীয় শাস্তির কথা বলছে সেটা কি? আমি শুনেছি পাপ করলেই বজ্রাঘাতে মরে। ওরা এ ধরনের লোক, দেখলেই বোঝা যায় অনেক পাপ করেছে, তাই তো বাজ পড়বেই ওদের। কি বললি তুই? তোরা এত সাহস করে বলতে পারিস হো পরিবারের ওপর বজ্রাঘাত হবে নাকি? কে তোদের এত সাহস দিল? তোরা কি জানিস হো পরিবার কত উঁচু মর্যাদা সম্পন্নতা? হো পরিবার তোদের পিষে মারতে পারে, ঠিক যেন একটা পিপোড়া চাপা দেওয়ার মতো। আমাদের তো ঝামেলায় পড়ার ইচ্ছে নেই তোদের মতো ধনী লোকদের সাথে। হো পরিবারের প্রধানই তো দাওরাত করেছেন আমাদের এখানে খেতে নেমন্তন্ন করে। যদি খেতে না দেন আমরা বরং চলেই যাব। কিন্তু ওই খাবারগুলো খাওয়া হবে না, মানুষের একটুও মর্যাদা নেই। ওরা যদি চলে যাজ তোদের জীবনও আর বাঁচানো যাবে না। তোরা দাঁড়া। হো পরিবারের সাথে ঝামেলা করে তোরা কি ভাবছিস এত সহজেই চলে যেতে পারবি? তুই আর কি করতে চাস? গার্ড, এখানে চোর আছে, চোরা ধরে। মিসেস, আপনার নির্দেশ কি? এই কয়েকজন চোরকে ধরো, আর ওই হুইল চেয়ারওয়ালা লোকটাকে তাদের বেঁধে বাইরে তুলো। শুধু সবাইকে দেখিয়ে দাও তাদের সেই লোভী নাচের মুখগুলো। কিন্তু মিসেস, এদের সম্পর্কে এরা হো শিয়াউতিয়ান নিজে আয়োজন করা অতিথি। তুমি কি বলছিলে? হ্যাঁ, হো শিয়াউতিয়ান বলেছিল আজ এখানে গর্বিত অতিথি থাকবেন, আর বিশেষ করে হুইল চেয়ারও লাগবে বলে বলেছে। তুমি সবাই ভালো করে দেখেছ কি? নিশ্চিত তুমি কি ওরাই? ওরা এলো আপনারা দুজন যে সময় দায়িত্বে ছিলেন না, কিন্তু আমি দেখেছি ওই মেয়েটি হুইল চেয়ারে বসে আছে। তোমরা ভুল করছো। ওরা কিভাবে হো পরিবারে অতিথি হতে পারে? ওই হুইল চেয়ারটা শুধু ফোরপাক, সম্ভবত কেবল মিলন মাত্র। বাক্যবাই বন্ধ করো, দ্রুত তাদের বেঁধে নিয়ে যাও। একদম বোকামি। তোমাদের এখানে রাখার কি প্রয়োজন ছিল? চোররা পর্যন্ত এখানে ঢুকতে পারছে, এরা তো আমাদের গৌরবমণ্ডিত অতিথিদের জন্য রাখানো খাবার খেয়ে যাচ্ছে। মিসেস, দুঃখিত, আমরা এখনই তাদের ধরে নিয়ে আসছি। আমরা চোর না। দূরে থেকো, কাছে করো না। হোদের পাপ চিরকাল গাজ্জানো। এই ভোজটাই মূল অপকর্মের প্রশমন হিসেবে করা হচ্ছে। এই মুহূর্তে যদি নির্দোষদের অপমান করা হয়, স্বর্গীয় শাস্তি সঙ্গে সঙ্গে নেমে আসবে। ভণ্ডামি করছো। আমাদের হো পরিবারের স্বর্গীয় শাস্তি আগেই শেষ হয়ে গেছে। তুমি ওই হাতখোকার সঙ্গে কেন কথা বলছ? তাড়াতাড়ি ওগুলো বেঁধে ফেল। অবুঝি।
তোমরা 3 জন, তোমরা তো হো পরিবারের খাবার খুব পছন্দ করো নাকি? আজ আমি তোমাদের খেতে দেব পরিপূর্ণ। তোমরা 2 জন, তরকারিগুলো আমাকে নিয়ে আসো। খাও, আরও খাও, আর তোমরাও খাও। কেন খাওয়া বন্ধ করেছ? তুমি তো আগেই ক্ষুধার্ত ভূতের মতো লড়ছিলে, লড়াই করে খাচ্ছিলে। এটাই হো পরিবারের দান। তোমরা নীচ লোকেরা সবাই আমার সামনে হাঁটু গেড়ে চাটিয়ে পরিষ্কার করে ফেলো। প্রধান গৃহিণী, দেখো তো ওদের চোখে এখনও তো তারা দম্ভ দেখাচ্ছে। আমার মনে হয় ওরা এখনো মানেনি। খাবার নষ্ট করা, সাবধান, বজ্রপাতে মেরে ফেলতে পারে। ও কি? দেখে নিই তো। আমি কি বজ্রপাতে মারা যাব দেখি। ওসব খাবারগুলো সবাই আমার কাছে নিয়ে আসো। শেষ ডিশটা আমি করব। এই খাবার উল্টে গেলে সমস্ত ভোজি নষ্ট হবে, ফলমূল সব কেটে যাবে। হো পরিবারে এক লাইন সুযোগ, তোরা নিজেরাই তাকে গোবর দেবে। তুই আমাকে অভিশাপ চিস কি? আমি 7 বছরেরও বেশি সময় জঙ্গলে মাথা গুজেছি, কোনো বড় ঝড় তুফান দেখি নাই যে, এমনকি স্বর্গীয় শাস্তিও আমি টের পেয়েছি। তুই কি আমাকে অভিশাপে মরাতে পারবি বলে ভাবছিস? আমাদের হো পরিবার ঠিকই আছে, স্বর্গীয় শাস্তি আগেই ভুলে গেছে। বাবা, দ্রুত ছিটানে। এই ভিক্ষুকদের একটু শেখান দিতে হবে। হো পরিবারকে অপমান করার শাস্তি কি হয় বোঝানো দরকার। আমি ছিটালি কি হ্যাঁ তা তো দেখবেই। আমি দেখতে চাই তোমার অভিশাপটা সত্যি কার্যকর কিনা। স্বর্গীয় শাস্তি নামুক। বাবা, সুবাস নেই, বুড়া মারা গেলেন। এটা কিভাবে সম্ভব? দেখলেই বোঝা গেল প্রতিদান মিলল। তিনি সত্যি বজ্রপাত থেকে মারা গেছেন। তোমরা আমাদের নির্যাতন করেছ। কি সেই ছেলেটা যা বলেছিল ওটাই সত্যি? তুমি কি আমার বাবাকে কষ্ট দিয়ে মেরে ফেলেছিস? ছোট বলে তুমি দায় এড়িয়ে যাবে মনে করা বন্ধ কর। আমি আগে থেকেই ব্লেই ফেলেছি। হো পরিবারের অপরাধ গভীর। এই ভোজটাই তোমাদের একমাত্র বচার রাস্তা। তুমি আর হো ঝেনহাই স্বর্গীয় নিরমকে অবমাননা করেছ, তুমি শুভসূত্রকে পিষ্ট করেছ। এগুলো সব তোমাদের নিজেরা বচার পথ কেটে নেওয়া। এটা কাউকে দোষ দেওয়া যায় না। ফু, তুমি কি বকে চলেছ? বুড়োটা তোমারাই মেরে ফেলেছ। তোমাকে আমার সঙ্গে হো পরিবারে ফিরে এসে বিচার নিতে হবে। আহ, এটা কি অদ্ভুত জাদু! পরের স্বর্গীয় শাস্তি মুহূর্তেই আসবে, নিজে সাবধান হো। আগে থেকেই বলেছি, তোমার করা কাজে প্রতিদান চাই, দেরি হবে না। আমি তোমাদের সেই ভূত কাহিনী বিশ্বাস করি না। তাছাড়া আমাদের হো পরিবারে অভিযাজন আছে, একটা স্বর্গীয় শাস্তি। অবশ্যই না, ধরে নাও 100টা স্বর্গীয় শাস্তি আসুক, ওই অভিযাজনটা আমাদের জন্য নাশ করবে। লিংসি মিস, তোমরা তোমাদের পরিবারের বাঁচার আশ্বাসে শেষকর্মের ব্যবস্থা করো। লিংসি, এটা কি কথা বলছ? হো শিয়াওতিয়ান, দ্রুত ওই নোংরা মেয়েটিকে ধরো। ওই মেয়েটি আমাদের বাবাকে মেরেছে। আর এই নোংরা ভিক্ষু করাও। এরা সবাই একদলের, এদের সবাইকে ধরে ফেলো। বাবা, তুমি কি হয়েছে বাবা? বাবা নেই। ওই মেয়েটি, এই হুইল চেয়ারে বসা ওই মেয়েটি, ওইটাই বাবাকে শাপ দিয়েছিল। তাই তো বাবার। আহ, চুপ করো। এটা সব কি হয়েছে ঠিক কেমন? হো পরিবার প্রধানী, তুমি যাওয়ার পর ওরা দুজনেই ছিলে এসেছিল এখানে, আমাদের খাওয়াতে দেয়নি, এমনকি আমাদের তাড়িয়ে দিতে চাই। আর তারা আমাদের ওপর খাবার ছিটিয়ে দিল। তারপর তাকে বজ্রাঘাতে মারা গেল। শেষ হয়ে গেল, সম্পূর্ণ শেষ। লিংসি মিস, দয়া করে ক্ষমা করুন। শিয়াওতিয়ান, এটা সব কিভাবে হলো? তুমি কেন ওই মেয়েকে মাথায় নাস্তা নিচ্ছ? এটা লিংসি,
ওই মেয়েটি তোমা আর বাবাকে বাঁচিয়েছিল। তুমি কি করে তার ইচ্ছার বিরুদ্ধে ছিলে যেতে পারো? কি বলছ? তোমার মানে কি? যে আমাদের বাঁচিয়েছে সেই মহিমান্বিত ব্যক্তি, ওই মেয়েটি? লিংসি হল স্বর্গীয় বিধি রূপ, স্বর্গীয় শাস্তি। আমি হাজারবার অনুরোধ করে তাকে এনে দিয়েছিলাম, বাঁচানোর জন্য, আপনাদের বাঁচানোর জন্য। আমি জানতাম না। জানো, তোমাদের জীবন আমি লিংসির প্রতি চিরানুগত্যের বিনিময়ে পেয়েছি। আজকের এই ভোজ শুধু ওদের কৃতজ্ঞতাকেই ওষুধের সার করতে, তোমাদের রোগ সারাতে। তাহলে ওরা এসেছিল আমার প্রাণ বাঁচাতে। আমি ওদের সাথে এমন ব্যবহার করেছি। আগেই তো বলেছিলাম, হো পরিবারের প্রধানই আমাদের নিমন্ত্রণ করেছিলেন, তবু তুমি বিশ্বাস করনি। আমি মাফ চাইছি। এখন ভোজ বন্ধ হলো, বাবার প্রাণও গেল, এমনকি তুমিও। লিংসি, আমার ভুল হয়ে গেছে। আমি মরতে চাই না। তোমার সুযোগ কম ছিল না, যদি একটুও ভালো মনেতে, তবে এই পরিণতি হতো না। আমি সত্যিই বুঝতে পেরেছি আমার ভুল। শিয়াওতিয়ান, আমি মরতে চাই না। তুমি আমার একটা উপায় করে দাও। লিংসি, ও পরিবারের সব কিছু দিতে আমি রাজি আছি, শুধু তুমি আমার স্ত্রীর প্রাণটা বাঁচিয়ে দাও। তুমি কি জানো মুরুং পরিবার আর হো পরিবার হঠাৎ করে স্বর্গীয় শাস্তি কেন নেমে এলো? লিংসি, দয়া করে আমাদের নির্দেশ দিন। মুরুং পরিবার অর্থের লোভে সাধারণ মানুষের জমি জোর করে দখল করেছে, আর তোমরা হো পরিবার ক্ষমতা পাওয়ার জন্য মানুষের পরিবার ধ্বংস করে দিলে দুই পরিবারের ওপর স্বর্গীয় শাস্তি নেমে এসেছে, কারণ উঠে আসার সময় তোমরা যে পাপের বীজ বুনেছিলে। আমরা হো পরিবার কেন কাউকে সর্বস্বান্ত করেছি? বাবা আগে আমাকে একটা প্রজেক্ট দিয়েছিলেন, আমরা মিলে কিছু কৌশল খাটিয়েছিলাম, যার ফলে কয়েকজন প্রতিযোগী দেউলে হয়ে গেল। শুনলাম তাদের মধ্যে কারো কারো সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। তুমি পাগলামি করেছ। এই ভাগ্য পরিবর্তন বলতে যা বোঝাচ্ছে, আসলে মহাকাল তোমাদের দেওয়া একটা সুযোগ পুণ্য দিয়ে পাপ মুছে ফেলার জন্য। সেই সুযোগ তোমরা হারিয়েছ, আর ফিরে আসার কোনো পথ নেই। এমনটা হলো কি করে? লিংসি, আমি এখানে আমার নামের সব সম্পত্তি বেচে নেঙ্গত করব, পুরোটাই দান খরাত বা গরিবদের জন্য খরচ করব, এক পয়সাও রাখ না, পাপ প্রশমনের জন্য, হো পরিবারের সব পাপ মুছতে। হো পরিবারের ওপর নেমে আসা স্বর্গীয় শাস্তি আমি ঠিকভাবে দূর করতে পারিনি। তোমার আমাকে মালিক মেনে চলারও দরকার নেই। আমি চললাম, বিদায়।